আমরা সবাই জানি আপনি খুব সম্মানিত লোক। ময়নার মা বাবা নাই, এতিম। এটা যাই না শুনে যদি বিয়ে করতে চাইছেন, এতেই আমরা অনেক খুশি। হ, আমি জানি ময়না যে একটা এতিম, ওর মা বাবা কেউ বাইসা নাই। আর আপনি যে ওর সৎ মা, এটাও আমি খুব ভালো করে জানি। কিন্তু ময়নারা দেখার পর আমার ওরে পছন্দ হয়েছে, তাই আমি ওরে বিয়ে করতে চাই। তাহলে আপনি বলেন, ময়নারে বিয়ে করার জন্য কত টাকা দিবেন? আমি শুনছি ময়নারে বিয়া দেওয়ার ব্যাপারে আপনার একটা দাবি দেওয়া আছে। ওটা কোনো সমস্যা নাই, আমি আপনার নগদ 2 লাখ টাকা দিতেছি, আপনি বিয়ার ব্যবস্থা করেন। আপনি এটা কি করতেছেন? মাত্র 2 লাখ টাকা? ওই যে আমগো এলাকার সেলিম চেয়ারম্যান আছে না, ময়নারে দেখা অনেক পছন্দ করছে, বিয়ে করতে চাইছে, 5 লাখ টাকা দিতে চাইছে। আর আপনি 2 লাখ? ঠিক আছে, সেলিম চেয়ারম্যান যেহেতু 5 লাখ টাকা দিতে চাইছে, এই এলাকায় সেলিম চেয়ারম্যানের থেকে আমার মান সম্মান কোনো কিছু কম না। আর আল্লাহ তো টাকা পয়সাও কম দেয় নাই। আর আপনার মায়ারে যেহেতু আমার পছন্দ হয়েই গেছে, বিয়া শাদির ব্যাপারে আমি দরদাম করব। আমি আপনার 7 লাখ টাকা দিতেছি, এখন তো নিশ্চয়ই আপনার কোনো আপত্তি নাই। কি কইতাছেন? 7 লাখ টাকা দিবেন? না না, আমার কোনো আপত্তি নাই, রাজি আছি। কিন্তু আমি রাজি না। মা, তুমি তো আমার কইছিলা আমার দেখার জন্য একজন ভালো মানুষ আসতেছে আমার সম্বন্ধ লইয়া, কিন্তু তুমি তো আমার টাকার বিনিময়ে বেচে দিতেছো। আর আপনিই বা কেমন মানুষ, টাকার বিনিময়ে বউ কিনতে আসছেন? চুপ কর, তুই কি কইতাছস? মা, আমি ঠিক কথা কইতেছি। যে লোকটা টাকার বিনিময়ে বউ কিনতে চায়, এমন মানুষটা আমি জীবনেও বিয়ে করবো না। এই চুপ থাক, কি কইতাছস? হ, তোমার কাছে যদি মনে হইয়া থাকে আমি তোমার টাকার বিনিময়ে কিনতে চাইতেছি, তাহলে ওইটাই। আমি তোমার টাকা দিয়ে কিনতে চাইতেছি, কারণ আমার অনেক টাকা। আমার পোলাপান যেদিন প্রথম তোমার ছবি আমার দেখাইছিল, সেদিনই আমার তোমার পছন্দ হয়েছে। আর আজকে তোমার সামনে থেকে দেখার পর তোমার উপর আমার মন বৈশা পড়ছে। কি, টাকাটা তোমার পছন্দ হয় না, তাই না? তবু গরিব মানুষের এই একটা সমস্যা, টাকা পছন্দ হয় না। এটা আমার সরাসরি কও। আপনারা 7 লাখ টাকা দিমু কইছি না? আপনারা 7 লাখ না, এখন আমি আপনারা 10 লাখ টাকা দিতে আসছি। আপনার মায়ের জিগান, আপনার মায়ের বিয়াতে এখন কোনো আপত্তি আছে কি? কি কইতাছেন? 10 লাখ টাকা দিবেন? আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আছে। আপনি 10 লাখ কেন, আপনি যদি 20 লাখ টাকাও দেন, তারপর আমি আপনার বিয়ে করবো না। সে মানুষটা একটা মায়া মানুষের সম্মান দিতে জানে না, সে মানুষটা মায়া মানুষের টাকা দিয়ে কিনতে চায়। এমন মানুষটা আমি কোনোদিন স্বামী হিসেবে মানতে পারবো না। আমি কোনোদিন আপনার বিয়ে করবো না। আরে কি কইতেছেন আপনি এগুলা? আপনি আমার বসের বিয়ে করবেন না কে? হ্যাঁ, আমার বস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বস হইতেছে এই অত্র অঞ্চলের আপকামিং একজন কমিশনার। আমার বসেরও যদি আপনি বিয়ে করেন, নাম যশ খ্যাতি, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, বাড়ি গাড়ি, কোন জিনিসটা আপনি পাবেন না? হ্যাঁ, আপনি একটা বার চিন্তা করে দেখেন তো, আমার বসের বিয়ে করার পর যখন আপনি ঘর থেকে বাইর হবেন, আপনার কি নামে ডাকবেন? আপনারা সবাই কইব, ওই দেখ কমিশনের বউ আইতাছে, ওই দেখ কমিশনের বউ যাইতেছে। আপনার লেভেল এই থেকে এই হইয়া যাইব। একটা বার চিন্তা করে দেখেন আপনার লেভেলের কত উন্নতি হইব। হ্যাঁ, আপনি আমার বসের বিয়ে করতে চান না? আমার নাম যশ খ্যাতি কোনো কিছুর দরকার নেই। সে মানুষটার কাছে টাকাই সব। মেয়ে মানুষের পণ্য মনে করে, মায়া মানুষের টাকার বিনিময়ে কিনতে চায়। সে মানুষটা স্বামী হিসেবে কেমন আমার বোঝা হয়ে গেছে। মা, আমি ওনারে বিয়ে করতে পারবো না, আর এটাই আমার ফাইনাল কথা। তুমি ওনারা চলে যেতে কও। বাবাজি, আপনি কোনো কিছু মনে করেন না। আমি আমার মায়ের কাছে যেতেছি, ওদের বুঝামু। আপনি কবে বিয়ে করবেন সেটা কোন? টাকা পয়সা সবকিছু ঝামেলা যেহেতু মিটাই গেছে, আমি এখনই কাজী ডাক দিতেছি। আপনি আপনার মায়েরা বুঝান, আমি আজকেই বিয়ে করব, আপনি বিয়ার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে যাই, আমার মায়ের বুঝাইতেছি। আপনি বসেন। কত বড় সাহস, মাইন্সের সামনে দেমাক দেখা চলে হাস না? আমারে অপমান করিস তুই? না, আমি ওনার বিয়ে করবো না। আমি কেমন মানুষ, অন্যের মতো আমার টাকা দিয়ে কিনতে আসছে, আর এখন বিয়ের আগে যদি এমন করে না জানি বিয়ের পরে কেমন করবো? মা, মা, আমি ওনার বিয়ে করবো না। বাবা বাবা বাবা, মুখের মধ্যে কথা কই ফুসে না? বাপি তো মইরা বাচ্চা গেছে আমার গাড়ির মধ্যে চাপাই দিয়া। এই ঝামেলা তো আমি সারা জীবন বমু না। হ্যাঁ, তাহলে ওই জায়গা আমি বিয়া দিব, ওই ছেলের কাছে বিয়া দিব। তুই তো একটা এতিম, তোর তো মা বাবা কেউ নাই।
জান না ছিল 10 লক্ষ টাকা দিয়া তোরে বিয়া করতে চাইতাছে। তুই এসে ভালো কি চাস? আমার মা বাবা বাইচা না তো কি হয়েছে? তুমি আছো না, সৎ মা হইল তো তুমি আমার মা, আর মা হইয়া তুমি আমার এই কয়টা টাকার কাছে বেঁচে দিবা? হ্যাঁ, বেচ্চা দিমু, তোরে এই জায়গায় বিয়া দিমু। আমি তো তোরে বসায় বসা খাওয়াইতে পারবো না, পালতেও পারবো না। তোরে এই জায়গায় আমি বিয়া দিমু। আজকে যদি আমার জায়গায় তোমার মায়া কুলসুম থাকতো, তাহলে তুমি এমন করতে পারতা? তাহলে তুমি পারতা টাকার কাছে তারা বেচে দিতে? হারাম জাদি, কত বড় সাহস! তুই আমার মায়ের লোক তোর তুলনা দেস? এই, আমার মায়ের কিত্তার মতো কপাল পোদা রে। ওর মা এখনো বাচ্চা দিছে, আমি বাচ্চা আছি। দরকার লাগলে আমার মায়ের টাকা পয়সা দিয়া ভালো জায়গা বিয়া দিন, এর চেয়ে ভালো জায়গা বিয়া দিন। তুই এখন রেডিও, নাটক কম কর, আজকে তোর বিয়া দিমু।